নমস্কার বন্ধুরা, সবরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসতে চলেছে স্বাধীনতা দিবস, আর ভিডিওর প্রথমেই সবাইকে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আর এই দিনটি সবার সাথে আনন্দের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য একটু মিষ্টিমুখ না হলে চলে। আর সেই জন্যই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি সুস্বাদু মিষ্টি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটি বানানোর জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে এতে দিয়ে দিলাম 1 বাটি লিকুইড দুধ। তার সাথে অ্যাড করলাম 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এইভাবে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। তারপর এর মধ্যে অ্যাড করলাম 2 চামচ সুজি। সুজিটাকেও খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে, যাতে কোনো গুটলি বা দানা পাকিয়ে না থাকে। এইভাবে যখন একটু দুধটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক ড্রপ বাটারস্কচ এসেন্স। এতে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে, টেস্টও অনেক ভালো হবে। আপনারা চাইলে ছোট এলাচও অ্যাড করতে পারেন। এই সময় আমি দিয়ে দিলাম মিষ্টির জন্য 2 চামচ চিনি। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিলাম। চিনি যত গলতে থাকবে একটু লিকুইড হয়ে যাবে সুজিটা। খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে সুজিটা যে জলীয় ভাবটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। তা কন্টিনিউ আমি এভাবে নাড়াতে থাকলাম, আর সুজিটা বেশ অনেকটা শুকিয়ে এসেছে। যখন বেশ একটু কড়ার সাথে জড়িয়ে আসবে, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে একটা সুগন্ধ তো থাকবেই, মুখে একটা ভালো স্বাদ হবে, আর কড়া থেকে সুজিটা খুব সহজে ছেড়ে আসবে। ঠিক যখন এইভাবে একটা মন্ডের আকার হয়ে যাবে, গ্যাসটা অফ করে কড়াটা নামিয়ে নেবেন, আর সুজিটা একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করতে দেব। আমি এখানে 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। একটা বোর্ডের মধ্যে রেখে আমি একটা বেলন দিয়ে খুব ভালোভাবে পাউরুটিটাকে যেমনভাবে রুটি বেলে সেইভাবে বেলে নিচ্ছি। একটু বেলে নিয়ে পাতলা করে নেব। এবার চারপাশে যে ব্রাউন অংশটা আছে, ছুরি দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে চারপাশটাকে, ঠিক যেভাবে আমি কেটে নিচ্ছি। পুরো চারপাশে ব্রাউন অংশটা আমার কাটা হয়ে গেছে। আমি পুরোগুলোকে বাদ দিয়ে বার করে দিলাম। আবারও বেলনের সাহায্যে আরেকটু বেলে নিলাম। সুজির যে মণ্ডটা বানিয়েছিলাম তার থেকে একটুখানি নিয়ে ব্রেডের মধ্যে দিয়ে ঠিক হাতের সাহায্যে এইভাবে রোল বানিয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে একটু দেবেন, যাতে ব্রেডটা খুলে না যায়। আবারও আমি আরেকটা ব্রেড নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আগেই ব্রেডের যে বাদামি অংশগুলো চারধারে রয়েছে, সেই বাদামি অংশগুলোকে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। সমস্ত অংশটা চারপাশে বাদ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি বেলনের সাহায্যে ঠিক একইভাবে বেলে একটু চ্যাপ্টা করে নেব। খুব ভালোভাবে বেলন দিয়ে ঠিক এইভাবে বেলে নেওয়ার পর আবারও খানিকটা সুজি এর মধ্যে অ্যাড করে দিয়ে রোলের মতো তৈরি করে নেব। আর যাতে মুখের কাছটা খুলে না যায়, শেপটির জন্য এখানে একটু দুধ দিয়ে ভালো করে চেপে দিতে হবে। এইভাবে আমি সমস্ত রোলগুলোকে বানিয়ে নিলাম, আর একটা পাত্রের মধ্যে আমি রোলগুলোকে সাজিয়ে রাখলাম। আর ওদিকে আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে আবারও দিয়ে দিলাম 1 বাটি দুধ, লিকুইড দুধ। ভালোভাবে খানিকটা ফুটিয়ে নিতে হবে দুধটাকে। তারপরে 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ চিনি মিষ্টির জন্য। আর যতক্ষণ না চিনিটা ভালোভাবে গুলে দুধের সাথে মিশে যায়, ততক্ষণ খুব ভালোভাবে একটু নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আর আমি আগে থাকতেই একটু দুধের মধ্যে স্যাফরন গুলে রেখেছিলাম, আর সামান্য 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা কাস্টার্ড পাউডার ভিজিয়ে রেখেছিলাম, সেটা দুধের সাথে অ্যাড করে দিলাম। দুধটা অনেকটা ঘন হয়ে এলে একেবারে গরম অবস্থাতে এই মালাইটা ব্রেডের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে খুব সহজে অ্যাবজর্ব করতে পারে। আর
দুধ মেশাবার আগে আপনারা আরেকটা কাজও করতে পারেন, একটু চিনির রস বানিয়ে সেটাকে আগে থাকতেই ব্রেডের মধ্যে ছড়িয়ে রাখতে পারেন যদি আপনারা মিষ্টি একটু বেশি খেতে চান। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা আগে থেকে কুচিয়ে রাখা কাজু, আমন্ড আর পিস্তার কুচি। একটা দেখতে বেশ সুন্দর লাগে, একটা শাহী ভাব আসে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, একটা সুন্দরভাবে গার্নিশ করে দিলাম। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই এত সুন্দর একটা মিষ্টি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারলেন। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।